বন্ধুরা কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। শীতকাল পড়ে গেছে আর সবার নিশ্চয়ই পিঠে খেতে ইচ্ছা করছে। একদম কম উপকরণে আর কম সময়ে এই পিঠের রেসিপিটি আপনারা দেখে নিন। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে হাতঝাড়া পিঠে বলি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এই পিঠের জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়ো। বাজার থেকে চাল কিনে নিয়ে আসা হয়েছিল, সেই চাল বাড়িতে ভিজিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর দুদিন রোদে দেওয়া হয়েছিল। দোকানে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেগুলোতে ভালো এই হাতঝাড়া পিঠে হয় না, সেই জন্য বাড়িতেই মা মিক্সচারে এই চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছিল। পিঠেটা তৈরি করার জন্য ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে। মিশ্রণটা মাঝামাঝি হবে, খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না। মা যেরকমভাবে গুলেছে ঠিক সেইভাবে আপনারা বাড়িতে গুলে নেবেন। আমাদের মিশ্রণ পুরোপুরি রেডি। এবার একটা পাত্রে অল্প একটু রিফাইন তেল নেওয়া হয়েছে। তেলটা কড়ায় ভালোভাবে মাখানোর জন্য একটা বেগুনের শেষ অংশ নেওয়া হয়েছে। আপনারা পারলে কলা গাছের ডাঁটিও নিতে পারেন কিংবা আলু মাঝখান থেকে কেটেও নিতে পারেন। মা অলরেডি পিঠে ভাজা শুরু করে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ফুল রেসিপিটা। এই পিঠে কিন্তু হাঁসের মাংস দিয়ে খাবার প্রচলন ছিল আগে। এখন যে কোনো মাংস দিয়েই এই রেসিপিটা এই পিঠেটা খাওয়া যেতে পারে। তাহলে দেখে নিন কিভাবে করছে মা। প্রথমে বেগুনের এই শেষ অংশটাকে দিয়ে ভালো মতো তেলটা মাখিয়ে নিল কড়াই। এরপর প্রত্যেকবার বাটি থেকে গোলাটা তোলার সময় মিশ্রণটা ভালো মতো করে নেড়ে নিতে হবে, কারণ এই যে চালের গুঁড়োটা নিচে থিতিয়ে যেতে পারে। এবার তুলে নিয়ে ভালো মতো কড়াতে দিয়ে দিতে হবে। এখানে কিভাবে দেওয়া হচ্ছে সেটা ভালো করে আপনারা লক্ষ্য করুন। হাতের আঙুলে করে মিশ্রণটা নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। পুরোপুরি দেওয়া কমপ্লিট। এবার কিছুক্ষণ পর্যন্ত এটা হতে দিন। এরপর চামচ দিয়ে যেভাবে ভাঁজ করে নেওয়া হচ্ছে সেইভাবে ভাঁজ করে নিন। তাহলেই কমপ্লিট আমাদের পিঠের রেসিপি। তাহলে আপনারাই বলুন পিঠের রেসিপি কেমন হলো? আমাদের তো দারুণ লেগেছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।